প্রবাসীদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদন আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রোববার বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদালত একই সঙ্গে রুল জারি করে জানতে চেয়েছেন, প্রবাসীদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এই ধরনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ কেন দেওয়া হবে না। সংশ্লিষ্ট বিরোধীদের ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন নিষ্পত্তি না হওয়ার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে তার পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এর রিট আবেদন করা হয়। রিট আবেদনের পক্ষে শুনানি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ। শুনানি শেষে মনজিল মোরশেদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত লাখো প্রবাসী তাদের উপার্জিত অর্থ দেশে রেমিটেন্স হিসেবে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু পাসপোর্ট প্রদান ও নবায়নের আবেদন দীর্ঘদিন ঝুলে থাকায় তাদের নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে চাকরিও হারাতে হচ্ছে, যা ব্যক্তি ও দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।